35-এর আগেই ধনী হওয়ার গোপন সূত্র। ভাই, একবার নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবো তো, আজ তোমার বয়স কত? 25, 28, 30 নাকি 33? প্রতিদিন সকাল আসে, দিন যায়, বছর বদলায়, কিন্তু জীবন কি বদলাচ্ছে? অনেকেই ভাবে আর একটু টাকা থাকলে শুরু করতাম, আর একটু সময় পেলে শিখতাম, আর একটু সুযোগ পেলে জীবন পাল্টাতাম। কিন্তু কঠিন সত্যটা হলো, যারা 35-এর আগেই ধনী হয় তারা সুযোগের অপেক্ষা করে না, তারা নিজেই সুযোগ তৈরি করে। এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু চাকরির বেতনে জীবন চালাতে চায়। এই ভিডিওটা তাদের জন্য যারা 35 হওয়ার আগেই নিজের পরিবারকে নিরাপত্তা দিতে চায়, নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়, আর অন্যের অধীনে নয়, নিজের শর্তে জীবন কাটাতে চায়। আজ আমি কোনো গল্প শোনাবো না, আজ বলবো বাস্তব মানুষদের বাস্তব সূত্র, যেগুলো অনুসরণ করে সাধারণ মানুষ অসাধারণ হয়েছে। তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। গোপন সূত্র 1, টাকা নয়, আগে কাজে লাগার স্কিল বানাও। বেশিরভাগ মানুষ বলে টাকা থাকলে কিছু করতাম, কিন্তু বাস্তব সত্য হলো স্কিল থাকলে টাকা নিজেই আসে। স্কিল মানে বড় ডিগ্রি না, স্কিল মানে এমন একটা কাজ যেটা তুমি অন্যের সমস্যা সমাধান করে দিতে পারো। বাস্তব উদাহরণ, জঙ্কার মাহবুব। শুরু থেকে আজ পর্যন্ত জঙ্কার মাহবুব কোনো ধনী পরিবারের সন্তান ছিলেন না। তিনি পড়াশোনা করেছেন সাধারণভাবেই, চাকরিও করেছেন বিদেশে। চাকরি করার সময় তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, বাংলাদেশে অসংখ্য তরুণ আছে যারা প্রোগ্রামিং শিখতে চায়, কিন্তু ইংরেজি আর কঠিন ভাষার কারণে ভয় পায়। এই সমস্যাটাই তিনি ধরলেন। প্রথমে তিনি ব্লগ লিখলেন, ফেসবুকে সহজ ভাষায় পোস্ট দিলেন, ইউটিউবে ফ্রি ভিডিও বানালেন। তিনি তখন 1 টাকাও ইনকাম করেননি। অনেকে বলেছিল ফ্রি শেখালে ব্যবসা হবে কিভাবে, কিন্তু তিনি জানতেন আগে বিশ্বাস, পরে টাকা। ধীরে ধীরে মানুষ তার কন্টেন্টের ভরসা করতে শুরু করলো। এরপর তিনি চালু করলেন প্রোগ্রামিং হিরো। আজ তার হাজার হাজার শিক্ষার্থী, কোটি টাকার ব্যবসা। সব কিছুর মূল ছিল একটাই, স্কিল। সহজ করে শেখানোর ক্ষমতা। তোমার স্কিল যদি মানুষের কাজে লাগে, টাকা তোমাকে খুঁজে নেবে। গোপন সূত্র 2, সবাই যেখানে ভয় পায় সেখানে ছোট করে শুরু করো। মানুষ ভয় পায় কারণ তারা ভাবে একবার ফেল করলে সব শেষ, কিন্তু যারা সফল হয় তারা ছোট করে শুরু করে, যাতে ফেল করলেও শেষ না হয়। বাস্তব উদাহরণ, আইমান সাদিক। শুরু থেকে আজ পর্যন্ত আইমান সাদিক শুরুতে কোনো উদ্যোক্তা ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ শিক্ষক। ক্লাসে পড়ানোর সময় তিনি দেখলেন ছাত্ররা পড়াশোনা বুঝতে পারে না, পড়াশোনাকে ভয় পায়, সঠিক গাইডলাইন পায় না। তিনি বড় কোনো প্ল্যান করেননি, তিনি ছোট করে শুরু করেছিলেন। প্রথমে তিনি ফেসবুকে লাইভে পড়ালেন, তারপর ছোট ভিডিও বানালেন, নাম দিলেন 10 মিনিট স্কুল। শুরুর দিকে ভিউ কম ছিল, অনেকে পাত্তাও দেয়নি, কিন্তু তিনি থামেননি। তিনি প্রতিদিন একই কাজ করে গেছেন। একসময় ওনার শিক্ষার্থী বাড়তে শুরু করলো, অভিভাবকরা বিশ্বাস করলো, টিম তৈরি হলো। আজ 10 মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। শিক্ষা দিয়েই কোটি টাকার ব্যবসা। বড় কিছু করতে গেলে আগে ছোট করে শুরু করতে হয়। গোপন সূত্র 3, একটাই ইনকামে বসে থাকলে ঝুঁকি, একাধিক ইনকাম থাকলে নিরাপত্তা। একটা চাকরি বা একটাই আয় আজ আছে, কাল নাও থাকতে পারে। ধনী মানুষ এটা জানে, তাই সে একটার উপর বসে থাকে না। বাস্তব উদাহরণ, সিরাজুল ইসলাম। বাংলাদেশি ফ্রিল্যান্স উদ্যোক্তা মাসুদ রানা শুরুতে একজন সাধারণ চাকরিজীবী ছিলেন। মাস শেষে বেতন আসতো, কিন্তু সেভাবে কিছু জমতো না। তিনি বুঝলেন শুধু চাকরিতে থাকলে জীবন বদলাবে না। তিনি রাতে ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং শিখলেন, ছোট ছোট কাজ করা শুরু করলেন। প্রথম দিকে ওনার কাজ পাওয়া কঠিন ছিল, ইনকাম খুব কম ছিল, কিন্তু তিনি ছাড়েননি। ধীরে ধীরে ক্লায়েন্ট বাড়লো। একসময় ওনার চাকরির পাশাপাশি অনলাইন ইনকাম দাঁড়ালো। পরে মাসুদ রানা নিজের ছোট টিম বানালেন। এখন ওনার একাধিক আয়ের উৎস। ভাই, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এক ইনকাম ভরসা নয়, একাধিক ইনকাম সাহস দেয়। গোপন সূত্র 4, সময়েই সবচেয়ে বড় পুঁজি। এই মানুষগুলোর কাছে শুরুতে টাকা ছিল না, কিন্তু তাদের কাছে একটা জিনিস ছিল, সময়। তারা সেই সময় ঘুমিয়ে কাটায়নি, শুধু আড্ডায় কাটায়নি, শেখা আর কাজে লাগিয়েছে। বাস্তব উদাহরণ, সালমান খান, খান একাডেমি। সালমান খান শুরুতে ফ্রি ভিডিও বানাতেন, কোনো ইনকামের চিন্তা করেননি।
তিনি সময় দিয়েছিলেন, নিয়মিত কন্টেন্ট বানিয়েছিলেন। আজ সেই সময় এই বিশাল প্ল্যাটফর্ম, বিশ্বব্যাপী সম্মান, আর্থিক সচ্ছলতা। সময় দিলে একদিন সময় টাকা হয়ে ফিরে আসে। গোপন সূত্র 5, পরিবেশ বদলাও, না হলে মন ভেঙে যাবে। এই মানুষগুলোর জীবনে নেতিবাচক কথা বলা মানুষের অভাব ছিল না, কিন্তু তারা সব কথা কানে নেয়নি, নিজের লক্ষ্য ধরে রেখেছে। এজন্য তারা আজ সফল। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।